বিজেপির সাংসদ ওরফে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিভাবে জি24 ঘন্টার নিউজের ডেপুটি এডিটর মৌপিয়াকে ধুয়ে দিলেন, সেই ভিডিওটি দেখুন। তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ বাবু, মৌপিয়া জি24 ঘন্টা স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ সারাদিনের অভিজ্ঞতা কিরকম? নমস্কার। মোটের ওপর ভালোই, কিন্তু আমি খুব একটা সন্তুষ্ট নই, কারণ আমি পুলিশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ। পুলিশ যেভাবে মমতা ব্যানার্জির এবং একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার সেন্টার তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দালাল হিসেবে কাজ করেছে, তাতে আমি মনে করি যে এই পুলিশকে ইমিডিয়েটলি পুলিশ ব্যবস্থাটা নেক্সট ফেজের ইলেকশন হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের নিয়ে নেওয়া উচিত সাময়িকভাবে। সেটার কোনো সাংবিধানিক প্রভিশন রয়েছে নাকি? তৃণমূলকে ফেরত দেওয়া হবে না রাজ্যপাল? সব কিছুর জন্য সাংবিধানিক প্রশ্ন সংবিধান লাগে? আপনি যে মাইনে পান আপনার চ্যানেল থেকে, সাংবিধানিক প্রভিশন আছে নাকি? ডেফিনেটলি আমি যে সংস্থায় কাজ করি সেই সংস্থার যে সমস্ত নিয়ম কানুন এবং তার যে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী, এবং তার সঙ্গে ডেফিনেটলি সংবিধানের, অর্থাৎ একটা রাজ্যের পুলিশের ক্ষমতা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে কিনা এর মধ্যে তফাৎ আছে। আর পুলিশ তো এই মুহূর্তে তো প্রশাসন নির্বাচন কমিশনের আওতায়। খুব ভুল ধারণা, এই ভুল ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না। আমি ডেফিনেটলি, আপনি যখন সাজেশন দিয়েছেন আমি বিকল্প পেশার চেষ্টা করব, যদি আপনি একটু বুঝিয়ে দেন যে এক্স্যাক্টলি কিভাবে এই মুহূর্তে রাজ্যের প্রশাসন সেটা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে। হ্যাঁ, তাই করুন। কি জানেন আপনি সংবিধান সম্বন্ধে? জানি না তো, আমি তো আপনার কাছে জানতে চাইছি সম্বন্ধে। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ জানতে চাইছেন যখন, তখন রয় ভর্তি হয়ে যান। আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি। অভিজিৎ বাবু, আপনার खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।